এখন আমি একটা আপডেট দেবো। সেটা হচ্ছে যে আমি যে 30 তারিখে যে নতুন বিলটার কথা আমি বলেছি, সেই বিলে যে যে নতুন যে চেঞ্জগুলো আসছে সেটা নিয়ে আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো আমি বলে দিই। এগুলো মূলত প্রায় 6টা মূলত মেন চেঞ্জ 6টা আসছে। প্রথমটা হচ্ছে তারা ক্রিয়েশন করতে চাচ্ছে নিউ ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন অ্যাপিলস অথরিটি। কারণ আপনারা জানেন এখন ইমিগ্রেশন জাজ হিসাবে আছে, সেটাকে তারা এটা ইমিগ্রেশন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যেটা, এটা ইমিগ্রেশন অ্যাপিলস অথরিটি করতে চাচ্ছে। কারণ সিরিয়াস ব্যাকলগ হয়ে পড়ে গেছে। আপনারা জানেন যে অ্যাসাইলাম ব্যাকলগ পড়ে গেছে 87,000 এবং 150,000 টোটাল অ্যাপিল ব্যাকলগে পড়ে গেছে। তার মানে যে পরিমাণ অ্যাপিল সাবমিট করা হচ্ছে সেই পরিমাণ হিয়ারিং হচ্ছে না। এরপরে সেকেন্ড যে আর্টিকেল 8 এর কথা আমি আলাদাভাবে বলেছি, যে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, এইটার উপরে মূলত তারা চেঞ্জ আসছে এবং ডেফিনেশনটাকে অনেক ন্যারো করতে চাচ্ছে এবং এটা স্পাউস, প্যারেন্টস এবং আন্ডার এজ চিলড্রেনদের ভিতরে রাখতে চাচ্ছে। এরপরে হচ্ছে যে মডার্ন স্লেভারির যে লেজিসলেশন আছে ফ্রেমওয়ার্ক, সেটার উপরে তারা রিফর্মিং করতে যাচ্ছে, যেটা গভর্নমেন্ট সেট আউট করেছে কিংবা গভর্নমেন্টের যে অব্লিগেশন আছে সেটার ভিত্তিতে। আর নতুন একটি ল তারা ইনফোর্সমেন্ট মেজার্স করতে চাচ্ছে এবং এটা করতে চাচ্ছে বিশেষ করে এক্সপ্লয়টেশন ট্যাকেল দেওয়ার জন্য, যাতে করে বিশেষ করে যেসব চিলড্রেন আছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে সাপোর্ট দেয়া। আর রিপ্লেস এবং অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন হিউম্যান রাইটস প্রোটেকশন ক্লেমকে মূলত গ্রান্টস করার পরে তারা সিঙ্গেল কোর প্রোটেকশন মডেলে আনতে চাচ্ছে। কারণ এই মুহূর্তে যদি কেউ অ্যাসাইলাম সাকসেসফুল হয় তাদেরকে রিফিউজি বলা হয়, অনেককে আবার হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বলা হয়। তো এইগুলো মূলত একটা কোর প্রোটেকশনের ভিতরে আনতে চাচ্ছে। আর হচ্ছে এস্টাবলিশ করতে চাচ্ছে একটি মেকানিজম, যেটার অ্যাসাইলামের যে অ্যাসাইলাম সিকারদের যে যে পাবলিক ফান্ডের যে অ্যাকোমোডেশন আছে সেটার উপরে এবং আদার সাপোর্ট টু কন্ট্রিবিউট অনস দে আর এবল টু ডু সো। আমি যেটা বলেছি যে যারা রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে তাদেরকে তাদের যে পাবলিক ফান্ড কিংবা অ্যাকোমোডেশন যেগুলো নিয়ে থাকে সাপোর্ট, সেটার উপর বেসিস করে তাদেরকে একটা কন্ট্রিবিউশন করতে হবে। ধন্যবাদ।